আচ্ছা, 15 সেকেন্ডের একটা মিসিং নাই। সৌরভ বাবু আজকে একটা টি শার্ট পরে এসেছেন, খুবই সুন্দর। এইরকমই একটা টি শার্ট মুকুটমণি অধিকারী পরে ঘুরেছিলেন, যাতে বুকে লেখা ছিল মমতা চোর। ওই টি শার্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা মিসিং ডায়েরি করার দরকার। শেষ। এটা আমি কখনো ছোটবেলা থেকে শুনিনি যে এটা আমার পকেটের ভোটার এরকম হবে। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিচ্ছেন এবং এটা আমরা বিশ্বাস করি যে মানুষ কোনো একটা পরিবেশ পরিস্থিতি আমি কলতানের কাছে আসবো। কলতান, এই তৃণমূল বিজেপির দলবদলের মাঝখানে যে জিনিসটা গত প্রায় 1 দশক হতে চললো, 16 পর থেকে 24, 1 দশক না হলো কাছাকাছি, আপনাদেরকে লাগাতার ভুগিয়ে চলেছে, সেটা হচ্ছে একেবারে আক্ষরিক অর্থে ভোটারদের দলবদল। বামেদের একটা নাকি কোর ভোট ব্যাংক ছিল, সেটা আর কোথাও কেউ দেখতে পান না। আপনারা 5 বা 7% মতো ঘোরাঘুরি করছেন, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলছিলেন নির্মলবাবু। এই নির্বাচনেও তেমনটাই থাকলো। এই দলবদলটা আপনারা কি করে আটকাবেন, বা এই দলবদল বদলে যাওয়া ভোটারকে কি করে নিজের দলের দাঁড়িয়ে সমর্থনে ফেরাবেন? কোনো ইন্ট্রোস্পেকশন আপনাদের দিক থেকে? এই আবার উপনির্বাচনের প্রচারে নেমে পড়েছেন, শূন্যতে থাকলেন। কমিউনিস্ট পার্টি একমাত্র পার্টি পশ্চিমবাংলায় যারা যে কোনো নির্বাচন, তার ফল ভালো হোক বা খারাপ হোক, তার পর্যালোচনা করে সেটা বই ছাপিয়ে বের করে। তার পত্রপত্রিকায় তার একদম শুরু থেকে শেষ অবধি ডিটেল ডিসকাশন, কে কি কার কি ভাবনা ছিল না ছিল তার লিস্ট বেরোয়, একদম ডকুমেন্ট হিসেবে বেরোয়। অন্য কোনো পলিটিক্যাল পার্টি বেরোয় বলে আমরা জানি না। 16তেও বেরিয়েছিল, 21এও বেরিয়েছিল, 24এও বেরোবে। আর দুদিন পরই আপনি সংবাদপত্রে দেখতে পাবেন যে তার আলোচনায় কি নির্যাস বেরোলো, কোথায় ত্রুটি, কোথায় খামতি, কোথায় ভালো খারাপ ইত্যাদি। এটা আমাদের বরাবরের প্রক্রিয়া। আর যখন ভালো ছিল তখনও কমিউনিস্ট পার্টিতে দলবদলটা ছিল ওয়ান ওয়ে, মানে কেউ চলে যেতে পারেন নানান কারণে, কিন্তু ওইভাবে তাকে কাউকে নেওয়া হয় না। এখনও ভোট শতাংশের হিসেব ব্যতি রেখে কমিউনিস্ট পার্টি থেকে কেউ চলে যেতে পারেন, কিন্তু কেউ ওইভাবে ফিরে আসেন। এইটা আমাদের বরাবর একটা, এটা আমাদের ভালোবাসার জায়গা বলতে পারেন, আত্মশ্লাঘার বিষয় বলতে পারেন, সেইটা রয়েছে। কিন্তু ভোটার কথা হচ্ছে যে ভোটার আদৌ কারুর পকেটে আছেন বলে এটা আমি কখনো ছোটবেলা থেকে শুনিনি যে এটা আমার পকেটের ভোটার এরকম হবে। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিচ্ছেন এবং এটা আমরা বিশ্বাস করি যে মানুষ কোনো একটা পরিবেশ পরিস্থিতিতে সেই তার ভাবনা অনুযায়ী ভোট দেয়। এবার 21-এর নির্বাচনের পর থেকে যে কটা বাই ইলেকশন হয়েছে, পুরো নির্বাচন হয়েছে, পঞ্চায়েত হয়েছে, প্রতিটাতেই 21-এর পর থেকে আমাদের ভোট বেড়েছিল। আমরা তারও ইন্ট্রোস্পেকশন করেছি যে কেন ভোটটা বাড়ছে, পঞ্চায়েতে কেন বাড়লো, বালিগঞ্জ বাই ইলেকশনে কেন বাড়লো। এবারও ইন্ট্রোস্পেকশন হবে যে শেষ যে ভোটটা হলো তার থেকে আমরা একই জায়গায়, এরকম বহু কতগুলো কেন্দ্র রয়েছে, আমি যেখানে কাজ করেছি দক্ষিণ কলকাতা, সেখানে ওই জায়গাতে 21-এর থেকে আমরা খানিকটা ভোট বেড়েছে, কিন্তু 19-এর তুলনায় আমরা একই জায়গায় রয়ে গেছি। এটারও ইন্ট্রোস্পেকশন হবে যে সেটা কেন বাড়লো না। মানে লোকসভায় মানুষ আপনাদেরকে আগের মতোই পছন্দ করলেন, তার থেকে বাড়তি কিছু পছন্দ করলেন না। 21-এর খানিক ভোট বেড়েছে, কিন্তু 19-এর তুলনায় বাড়েনি। এই ইন্ট্রোস্পেকশনটা আমরা একবারে পরিষ্কার খোলাখুলি মানুষের সামনেই বলছি, এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলে না। বুঝলাম, কিন্তু কি বলছেন আপনারা, কোথায় ত্রুটি হলো সেটা বলি। না, সেটা আমি সেটাই বুঝতে চাই, আপনাদের ত্রুটি কোথায় হলো, কি বলছেন আপনারা? ধরুন যে বাগদায় তো আপনারা প্রচার করছেন, আর ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট। আচ্ছা, আমি নদিয়ার কথাই বলতে পারি, মুকুটমণি অধিকারী যেখানে ক্যান্ডিডেট, আপনারা সরাসরি লড়াই করছেন তৃণমূলের সঙ্গে, বিজেপির সঙ্গে। আপনারা কি প্রচার করছেন? মানিকতলায় আপনারা কি প্রচার করছেন? কি ভুল লোকসভায় হলো যেটা বিধানসভায় করবেন না? যে প্রচারটা আমরা লোকসভা নির্বাচনে করেছি, এই যে এখন ব্যাপক কেলেঙ্কারির নতুন একটা সেকশন বেরিয়ে আসছে তো চোখের সামনে, এই দুর্নীতি থেকে শুরু করে এবং পশ্চিমবাংলায় তৃণমূলের যা দুর্নীতি আছে তার বিকল্পে যে বালিগঞ্জ উপনির্বাচনের সময় আমাদের যা প্রচার ছিল যে এই ভোটটায় আসলে তো সরকার বদলাবে না, কিন্তু আপনি যদি বামপন্থীদের নির্বাচিত করেন তাহলে রুটি রুজির দাবি নিয়ে বামপন্থীরা একজন বিধানসভায় গিয়ে তার কথা বলতে পারবে। বালিগঞ্জ উপনির্বাচনে একটা বড় অংশের মানুষ সেই কথায় কনভিন্স হয়েছিলেন এবং তার উপনির্বাচনের রেজাল্ট যদি আপনি দেখেন, সেটা তার আগের যে বিধানসভা নির্বাচন ছিল তার তুলনায় অনেকটাই ভোট বেড়েছিল। আমরা এবারেও যে কটা বিধানসভা উপনির্বাচনে লড়তে যাচ্ছি, সেখানে তৃণমূল বিজেপির গত কয়েকদিনের যা কাজকর্ম ইত্যাদি, এবং এই যে যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা তো এক এক সময় এক এক কথা বলেন, তাদের কথার কোনো ঠিক থাকে না। আজ এক কথা বলছেন, কালই উল্টো কথা বলে দেবেন। কিন্তু বামপন্থীদের প্রার্থী যারা হয়েছেন তারা 21-এও যে নীতি নিয়ে লড়াই করছিলেন, 24-এও সেই নীতি নিয়েই লড়াই করবেন, ভবিষ্যতেও করবেন। আমার তো এখানেই প্রশ্ন করতেন, আপনি যদি উল্টো দিকে এমন বলছেন যে কথা ঠিক থাকে না, বুঝলাম, কিন্তু আপনারা একই কথা বলে একই নীতি নিয়ে লড়াই করে একই পার্সেন্টেজ অফ ভোট পেয়ে যাচ্ছেন, বাড়ছে না। হ্যাঁ, বাড়ছিল এই প্রথম নির্বাচন 21-এর পর থেকে, যেটা ওটা স্ট্যাগনেন্ট হয়েছে। অবশ্যই আমাদের ইন্ট্রোস্পেকশন হবে, সেটা আগামী কাল পরশু আমাদের মিটিং আছে, সেখানে আলোচনা হবে, কিন্তু ভোটটা বাড়ছিল। 21-এর পর থেকে
যে কটা বাই ইলেকশন হয়েছে, যে কটা মিউনিসিপ্যালিটি হয়েছে, পঞ্চায়েত হয়েছে, প্রতিটাতেই আমাদের ভোট বাড়ছে। নির্মলবাবু, যে আবার বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল হবে, কিন্তু আপনারা আমরা নিজেদের কি যে কারণে অকাতটা প্রার্থী করেছি সেটা বুঝে আপনি গেলেন, জানলেন কি করে? তৃতীয় হয়ে গেলেন, একেবারেই তাই। তাহলে বালিগঞ্জ উপনির্বাচনে দিদি, যাকে অকাত করেছিলেন শব্দটা আবার আপনি দক্ষিণ বলবেন না, কলকাতায় পার্টিতে এসে বকা গেছে। খেয়ে যাবেন। আরে ভাই, আমি কথাটা শুনে বলছি অকাত শব্দটা আমি আপনি বলে বললে দিচ্ছি, পার্টিতে বকা নিজের খেয়ে যাবেন। অকাতটা বুঝে ওইটা গেছেন বলবেন না। যে তিনি এবার আপনি জামানত পরে জব্দ বিপদে হয়েছে, পড়বেন। তৃতীয় হয়েছেন, করে জামানত বাপি বাড়ি জব্দ চলে বালিগঞ্জ গেছেন। বাহিনী দিল্লি উপনির্বাচনেও থেকে হয়েছিল। এসেছিলেন, আবার দিল্লিতে বালিগঞ্জ ফেরত চলে গেছেন। উপনির্বাচনে কি জামানত আরে আমি জব্দ বলছি হয়নি? হয়েছে তো, তাহলে হয়েছে, আমি বলছি তো, আমি তো জামানত সেই জব্দ কারণে হওয়াটা এরকম আমি বলছেন কেন পেড়ে নিয়ে আপনি বললাম কথাটা। নিজে- আরে পেড়ে নিজে নিয়ে যে বললাম ঘটনার কারণ মধ্যে পড়েছেন, বালিগঞ্জ উপনির্বাচনটা সেইটা নিয়ে উল্টো দিকে নর্মাল কথা সার্কামস্ট্যান্সে হয়নি। সেইটা তো কথা ওইখানে বলছি। হয়েছে তৃণমূল, কথাটা হচ্ছে শুনুন, যে তৃণমূলের দাবি প্রার্থী আদায়টা হবে যদি কিনা, বাবুল কথাটা সুপ্রিয় হচ্ছে না লড়াইটা হতেন, হবে কিনা। যিনি তৃণমূলের বাবুল প্রথম সুপ্রিয় আপনার একাদশে দলে খেলতে ছিল। গেছেন। তখন বোঝেননি আরে এত বাবা, খারাপ বলতে দিন না কথাটা, যখন আসল বোঝেননি- জায়গাটা। আচ্ছা শুনুন, তখন অধীর চৌধুরী ভাষণ দিচ্ছে, মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে থামিয়ে দিয়ে আব্বাস সিদ্দিকীকে দিতে বলছে। এই মিথ্যাটা অর্থাৎ বলবেন না, জনগণের এটা কাছে প্রমাণ হয়ে গেছে, এটা মিথ্যে। কিসের মিথ্যে? এতে ভিডিও আছে, ভিডিও দেখান। ভিডিও আছে। ভিডিওটা দেখান। না না, নেই ওইটা। আপনি আরে, এতক্ষণ বলছেন তাহলে আমি কিছু এখন বলিনি, edit হয়ে ওইটা গেছে ভুল। হয়তো। ওইটা লাইভ ভুল। টেলিকাস্টে ছিল। ওই লাইভ টেলিকাস্টটা বিমান নেই। বোস, বিমান আবার বোস, ভুল হচ্ছে দাদা। বিমান বোস এই আমাদের জিনিসটা থামাচ্ছে। অনেকদিন হয়ে আরে গেছে। বলতে দিন না, বলতে এইটা দিন। বলবেন না, এই ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, বলে গাড়ি যাবে করে দেন আপনি, আপনার কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আইএসএফ এর সাথে জোট হয়েছে, এটা তো সত্যি। হ্যাঁ। আব্বাস সিদ্দিকী আইএসএফ এর নেতা, এটা তো সত্যি। না। আব্বাস সিদ্দিকী আইএসএফ এর নেতা নয়। না। কে কে? কে কে বলুন? আব্বাস সিদ্দিকী? আরে, এই জন্য সিপিএম বাড়ছে না, দেখান ওর নেতা এই জন্য কে? মানুষের কাছে নৌসাদ বিশ্বাসযোগ্যতা সিদ্দিকী নেই, ওটা নেতা। এই জন্য শামসুল সিপিএম কে আলী মানুষ ওটা ভোট দিতে নেতা। পারছে এই না। যে আপনি যেটা আর মিথ্যা কারণ প্রচার হচ্ছে করেন, মানুষ আপনি যেটা অমিত চোখে মালব্য দেখছে, সিপিএম শুনুন, স্টুডিওতে আপনি বসে সেটা অমিত অস্বীকার মালব্যর দল, করছে। আপনি এরকম বলবেন না, আমরা এইটাই হচ্ছে জানি। সমস্যা। উনি কিন্তু বলছেন, যেভাবে উনি একের পর এক বলছেন, দল বদল করা হয়েছে, হ্যাঁ। ভয় দেখিয়ে, শাসিয়ে, বুঝতে পেরেছি, মানুষ বুঝতে পেরেছি। গুইয়া থেকে বুঝতে শুরু করে পেরেছি। আরো অনেক উদাহরণ। কলতানের কাছে আসবো। এগুলো বলুন। ভোটারের মান। কিন্তু পোস্টার গার্ল। বেশ। বিজেপির নেত্রী যা বলেছেন আমি 100% সহমত, যে এই যে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে গাজা কেস, পানি কেস দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবাইকে যে এই যে নিজের দলে নিয়ে আসার যে প্রক্রিয়া শুভেন্দু বাবুকে দিয়ে চালু করিয়েছিলেন, তার জন্য দুজনকেই সমান অপরাধী হওয়ার কথা ছিল। কিন্তু এমনই অবস্থা যে ভোটের আগে পরের ব্যাপারে এখন বাংলা অর্ধেক ভাষা লোককে বোঝো না। নিয়ে কথা বলতে হয়। বাংলা ভাষা বোঝো দিদি না। ভালোভাবে কথা মমতা বলুন, এইভাবে ব্যানার্জি, বলবেন না। আমি তো বললাম, ভালোভাবে শুভেন্দু বলুন। অধিকারী শুভেন্দু ইস্তফা দিয়ে অধিকারীকে যে এসছে। ঘটনা আর ঘটানো এই হয়েছিল, নাম দলবন্ধুগুলো, বলুন। এই বিশ্বজিৎ নাম বলুন, দাস, শুভেন্দু কৃষ্ণ অধিকারীকে দিয়ে কল্যাণীদের করিয়েছেন ঘটনা। তো। আমি যে বাংলা ভাষা সবকটা বোঝো না, বিরোধী দল। বাংলা ভাষা গাজা বোঝো না। কেস, পানি কেস আমি দিয়ে বলছি তো, শুভেন্দু অধিকারীকে আরে দিয়ে তোমরা করানো তো সেই হয়েছিল। মমতা ব্যানার্জির এখন সঙ্গে নাম বলতে হাত পারছেন মেলাও। না, এত লজ্জা লজ্জা করে কেন? না? এত দিল্লিতে লজ্জা হাত কেন? মেলাচ্ছে এই মমতা এক এক করে, ব্যানার্জির সঙ্গে। এক এক করে। এত বড় বড় এক এক কথা। করে। খালি মমতা ব্যানার্জি, খালি শুভেন্দু অধিকারী দোষী। খুব বিপদে মমতা পড়েছে। ব্যানার্জি এক এক করে। বুঝতে পারছি কি বলবে। সৌরভ পেবো। কারণ তাদের সঙ্গে তোমার নেতা দিল্লিতে বসে তো না। সময় তাদের দিতে সাথে তোমার নেতা দিল্লিতে বসে তো না। কলতান, আরে মমতা ব্যানার্জি সময় কে? দিতে হবে। মমতা ব্যানার্জি কে? কে? আর তোমরা তো এদেরকেই, তোমরা তো এদেরকেই দিল্লিতে যে এদের সঙ্গে বসছো। আরে দিল্লিতে যে এদের সঙ্গে বসছো। লজ্জা করে না? দিদি বলো, দিদিকে বলো।